নেপালে যে ভয়ঙ্কর বন্যা হয়েছে সেটি আসলে কোথা থেকে হয়েছে। নেপালের পাহাড়ি এলাকায় শুরু হয় এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। মুহূর্তের মধ্যে শান্ত পাহাড়ি নদী পরিণত হয় প্রচণ্ড গতির কাদা, পানি, বরফ ও পাথরের স্রোতে। নদীর আশপাশে অনেক ঘরবাড়ি, রাস্তা ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষ প্রাণ হারান এবং এখনও অনেক মানুষ নিখোঁজ। আপনি হয়তো জানবেন না, নেপাল পৃথিবীর অন্যতম পাহাড়ি দেশ। দেশটির উত্তরে রয়েছে বিশাল হিমালয় পর্বতমালা, আর এই পর্বতমালাগুলোই অনেক জায়গায় রয়েছে বিশাল হিমবাহ, অর্থাৎ বছরের পর বছর জমে থাকা বরফের শিলা স্তর। সাধারণত নদীর বন্যার মতমই এই ঘটনাটি শুধু বৃষ্টির কারণে হয়নি বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। পাহাড়ে এ ধরনের ঘটনা ঘটলে পরিস্থিতি খুব দ্রুত ভয়াবহ হয়ে উঠতে পারে, কারণ পাহাড়ের ঢাল অত্যন্ত খাড়া। উঁচু স্থান থেকে পানি, কাদা ও পাথর নিচের দিকে নামতে নামতে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। অনেক সময় বিশাল ভূমিধস নদীর পথ আটকে দেয়। তখন নদীর পানি সেই বাধার পেছনে জমতে শুরু করে। বাহির থেকে দেখতে শান্ত মনে হলেও ভিতরে ভিতরে জমতে থাকে বিপুল পরিমাণ পানি। এরপর যখন সেই অস্থায়ী বাঁধ আর চাপ সহ্য করতে না পারে, তখন হঠাৎ করে সেটি ভেঙে যায়। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। জমে থাকা বিপুল পানি একসঙ্গে নিচের দিকে ছুটে যায়। সঙ্গে থাকে কাদা, গাছ, পাথর এবং পাহাড় থেকে নেমে আসা নানা ধ্বংসাবশেষ। সাধারণত বন্যার পানি ধীরে ধীরে বাড়তে পারে, কিন্তু এই আকস্মিক বন্যা খুব অল্প সময়ের মধ্যে একটি এলাকাকে ডুবে দিতে পারে। কিন্তু এমন ঘটনা কি শুধু ভূমিধসের কারণে হয়, নাকি হিমালয় অঞ্চলে আরও একটি বড় কারণ রয়েছে? পৃথিবীর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক পাহাড়ি হিমবাহ গলছে এবং দুর্বল হয়ে পড়ছে। বরফ গলে অনেক সময় পাহাড়ের উপর বা আশপাশে পানি জমে অনেক সময় হিমবাহ তৈরি করে। নেপালের সাম্প্রতিক এই ঘটনাও দেখিয়ে দিল, পাহাড় দেখতে যত সুন্দর, তার প্রকৃতি ততটাই শক্তিশালী এবং কখনো কখনো অনিশ্চিত। একটি পাহাড়ের উপর ছোট পরিবর্তন নিজের কয়েকটি গ্রামকে কয়েক মিনিটের মধ্যেই বিপদের মুখে ফেলে দিতে পারে। আর এই পাহাড়ি এলাকায় সবচেয়ে বড় সমস্যা হলো, দুর্যোগ শুরু হলে অনেক সময় মানুষ নিরাপদ স্থানে যাওয়ার জন্য খুব কম সময় পায়। এই কারণে পাহাড়ি দেশগুলোকে নদী ভূমিধসের ঝুঁকি এবং হিমবাহর অবস্থান নিয়মিত পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপালের এই ভয়াবহ দুর্যোগ শুধু একটি দেশের ঘটনা নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায় পড়তে পারে।